বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায় অবশ্যই বিএনপি তাকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয় তা হবে হতাশাজনক। তারেক রহমান বলেন যে অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ যদি ঝগড়া সুলভ হয় বা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে। তিনি বলেন, তরুণরা আগামীর ভবিষ্যৎ তারাই সামনে নেতৃত্ব দেবে, তবে তা যেন কোনো প্রশ্নবিদ্ধ পথে না হয় এমন আহ্বানও জানান তারেক রহমান। শনিবার জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন যে নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম হাতিয়ার। নির্বাচন নিয়ে বিতর্ক করা মানে হলো ফ্যাসিস্টদের অবস্থান শক্ত করে দেয়া। তিনি আরো বলেন, জনগণ যদি বৃহত্তর স্বার্থে সরকারের ব্যর্থতা মেনে নিতে পারে তাহলে সরকার পক্ষ থেকেও যে কোনো বিষয়ে ধৈর্য সহকারে মেনে নেওয়া উচিত। বিএনপির কার্যক্রম নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান। বলেন, আপনাদের কার্যক্রম নিয়ে কেউ যাতে বিতর্ক সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার মুক্তিযুদ্ধ সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। নির্বাচন কমিশন এবং দুদকের মতো প্রতিষ্ঠানকেও অকার্যকর করে দিয়েছিল। অন্তর্বর্তী সরকার সংবিধান সহ বেশ কয়েকটি সংস্কার কাজ হাতে নিয়েছে। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের সংস্কারের সাথে দুই একটি প্রক্রিয়াগত বিষয় ছাড়া বিএনপির কোনো ভিন্ন মত নেই। সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে বিএনপি, বলছিলেন তারেক রহমান।